এমনিতে তো ভারতে কয়েক লক্ষ মন্দির আছে। সব মন্দিরগুলোরই নিজস্ব কিছু রহস্য এবং মান্যতাও আছে। কিছু অতি প্রাচীনতম, আবার কিছু নবীন, কিছু অতি কারুকার্যময়, তো কিছু আবার অতি রহস্যময়। কিন্তু ভারতবর্ষে শক্তিপীঠের গুরুত্ব খুব বেশি এবং শক্তিপীঠে পূজা অর্চনা করা অতি উত্তম বলে মনে করা হয়। তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে 51 সতীপীঠের মধ্যে সবচেয়ে পবিত্র এবং ভারতবর্ষের একমাত্র শিব ও শক্তি অর্থাৎ মাতা সতীর হৃদয়, যাকে 51 শক্তিপীঠের মধ্যে সর্বোত্তম হৃদয়াপীঠ বলা হয়, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মনোকামনা লিঙ্গ অর্থাৎ কামনা লিঙ্গের সাথে সমস্থানে অবস্থান করা একমাত্র দিব্য অলৌকিক ধাম সম্পর্কে বলবো। সমস্থানে অবস্থিত শক্তিপীঠ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কামনা লিঙ্গের সমাগম স্থল দেওঘর বা দেবঘর। দেবঘর একটা হিন্দি শব্দ যার অর্থ ভগবান ও দেবী দেবতাদের ঘর বা নিবাসস্থান। দেওঘরকে বৈদ্যনাথ ধাম বা বাবাধামও বলা হয়ে থাকে, যা ঝাড়খণ্ড রাজ্যের সান্তাল পরগনা বিভাগের দেবঘর জেলার মুখ্য শহর। দেওঘর আগে দুমকা জেলার অন্তর্গত ছিল। এটি ঝাড়খণ্ডের পঞ্চম সব থেকে বড় শহর, যার দূরত্ব কলকাতা থেকে 320 কিলোমিটার এবং রাজধানী রাঁচি থেকে 260 কিলোমিটার। বৈদ্যনাথ ধাম নামে প্রখ্যাত এই স্থানে কামনালিঙ্গে দর্শন করতে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে। শ্রাবণ মাসে এখানকার কাঁওড় যাত্রা বিশ্ববিখ্যাত। হাজার নয়, লাখ নয়, বরং কোটি কোটি ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে কামনালিঙ্গের জলাভিষেক করতে আসে। কিন্তু একটা প্রশ্ন, দেশে আরো অনেক শিবালয় আছে, অন্য আরো 11টি জ্যোতির্লিঙ্গও আছে, তা সত্ত্বেও সবচেয়ে বেশি শ্রদ্ধালু দেওঘর আসলে কেন আসে? এই সব প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শিবশম্ভু অবশ্যই লিখবেন। সবার প্রথম আপনাদের বলে দিই, দেওঘর বৈদ্যনাথ ধামের উৎপত্তি প্রাচীনকালে অন্তর্নিহিত। কিছু সংস্কৃত গ্রন্থে এটি হরিতকীবন বা কেতকীবন নামে পরিচিত। তবে দেবী পুরাণ, শিব পুরাণ ছাড়াও বিভিন্ন পুরাণ গ্রন্থ থেকে পাওয়া তথ্য অনুসারে বর্তমানে যে স্থানে শিবলিঙ্গ আছে, প্রাচীনকালে সেখানে একটা বিরাট শ্মশান ভূমি ছিল। এই কাহিনীটি মাতা সতীর সাথে জড়িত। মাতা সতীর পিতা রাজা দক্ষ একটি যজ্ঞ করিয়েছিল। সেই যজ্ঞই সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করা হয়, ব্যতিক্রম শুধু দেবাধিদেব মহাদেব। কিন্তু তার সত্ত্বেও মা সতী যজ্ঞস্থলে এলেন। কিন্তু অঘটন তো তখন ঘটল যখন রাজা প্রজাপতি দক্ষ সতীর সামনেই মহাদেব সম্পর্কে কুরুচিকর কথা বলতে থাকে এবং যজ্ঞে উপস্থিত সমস্ত দেবদেবীদের সামনে দেবাধিদেব মহাদেবকে অপমান করতে থাকে। এই অবস্থায় একজন স্ত্রী তার স্বামীর অপমান কতক্ষণ সহ্য করবে? তাই মাতা সতী তার স্বামী দেবাধিদেব মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করে। মহাদেব এই খবর শুনে শোকাগ্রস্ত হয়ে নিজের মানসিক ভারসাম্য হারায় এবং নিজের ত্রিশূল দ্বারা রাজা দক্ষের মাথা ধর থেকে আলাদা করে দেয়। তারপর নিজের স্ত্রীর মৃত অগ্নিদগ্ধ শরীর কোলে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকে। ভগবান বিষ্ণু নিজের আরাধ্যর এই দুর্দশা ও কষ্ট সহ্য করতে না পেরে তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর শবদেহ 51 ভাগে ভাগ করে দিলেন। মা সতীর দেহখণ্ড পৃথিবীতে বিভিন্ন স্থানে এসে পড়ে। যেখানে যেখানে সতীর শবদেহ এসে পড়ে সেই সকল স্থান সতীপীঠ নামে পরিচিতি পায়। মাতা সতীর হৃদয় দেওঘরে এসে পড়ে। ভগবান বিষ্ণু মাতা সতীর দাহ সংস্কার করতে চাইলেও সতীর শবদেহ আগুনে পুড়ল না, অর্থাৎ মা সতীর হৃদয় আগুনে পুড়ল না। তখন ভগবান বিষ্ণু মা সতীর হৃদয় সেই স্থানে রেখে দেয় আজ যেখানে কামনালিঙ্গ স্থাপিত আছে, অর্থাৎ শিবলিঙ্গের আগে ওখানে মা সতীর হৃদয় ছিল। তারপর এই ঘটনার কয়েক লক্ষ বছর পর ত্রেতা যুগে রাবণ যখন কঠোর তপস্যা করে দেবাধিদেব মহাদেবকে প্রসন্ন করে এবং বরদান স্বরূপ মহাদেবের কাছ থেকে কামনালিঙ্গ প্রাপ্ত করে, প্রচন্ড প্রতাপশালী তথা অহংকারী রাবণ তার লঙ্কাপুরীতে অনেক দেবতা সহ ঋষি মুনিদের বন্দী করে রেখেছিল। এখন সে চাইছিল যে স্বয়ং মহাদেব কৈলাস পর্বত ছেড়ে লঙ্কাপুরীতে নিবাস করুক। সেই কারণে রাবণ কামনালিঙ্গকে লঙ্কা নিয়ে যেতে ভগবান শিবের কাছে আরো একটি বরদান চায়। দেবাধিদেব মহাদেব বরদান তো দিয়েছিলেন, কিন্তু এই শর্তে যে রাবণ লঙ্কা যাওয়ার পথে রাস্তায় যদি কোনো স্থানে এই লিঙ্গকে নিচে নামিয়ে রাখে তবে কামনালিঙ্গ সেখানে স্থাপিত হয়ে যাবে। শর্ত মেনে নিয়ে দশানন রাবণ কামনালিঙ্গ নিজের ঘাড়ে তুলে লঙ্কার পথে অগ্রসর হয়। তা দেখে দেবতারা খুব চিন্তিত হয়ে পড়ে এবং এই সমস্যার সমাধান খুঁজতে তারা শ্রীহরি বিষ্ণুর শরণাপন্ন হয়। তখন শ্রীহরি বিষ্ণু তার লীলা রচনা করলেন এবং বরুণ দেবকে রাবণের পেটে প্রবেশ করার আদেশ দিলেন। বরুণ দেব জল রূপে রাবণের পেটে প্রবেশ করে, যে কারণে রাবণের চলার পথে
ঠিক দেওঘরের পাশে রাবণের প্রচন্ড লঘু সংখ্যা পায়, কিন্তু তার হাতে তখন শিবলিঙ্গ, লঘু সংখ্যা করবে কিভাবে? তার উপর আবার মহাদেবের শ্রেষ্ঠ ভক্ত শিবলিঙ্গকে হাতে নিয়ে তার লঘু সংখ্যা করা অনুচিত মনে হলো। তখন সে আশেপাশে খুঁজতেই সামান্য দূরত্বে একজন গোয়ালাকে দেখতে পায়, যার নাম বেজু ছিল। আসলে এই বেজু আর কেউ নন, স্বয়ং ভগবান বিষ্ণু গোয়ালা রূপে ছিলেন। রাবণ তখন সেই গোয়ালাকে শিবলিঙ্গ ধরতে বলে এবং সে ফিরে আসা অবধি মাটিতে নামিয়ে রাখতে বারণ করে। এই বলে রাবণ লঘু সংখ্যা করতে শুরু করে। রাবণের লঘু সংখ্যাতে একটি পুকুরের সৃষ্টি হয়, তাও দশানন রাবণের লঘু সংখ্যা শেষ হয় না। সুযোগ বুঝে তখন সেই গোয়ালা শিবলিঙ্গটিকে নিচে নামিয়ে রাখে। রাবণ ফিরে আসার পর শত চেষ্টা করেও, তার সর্বস্ব বল প্রয়োগ করেও শিবলিঙ্গটি আর মাটি থেকে তুলতে পারে না। রাবণ তখন ভগবানের লীলা বুঝতে পারে এবং হতাশ হয়ে লঙ্কায় ফিরে যায়। ভগবান বিষ্ণু তখন কামনালিঙ্গটিকে মাতা সতীর হৃদয়াপীঠে স্থাপন করলেন। হৃদয়পীঠ অর্থাৎ মাতার হৃদয়, যা করুণা ও প্রেমে পরিপূর্ণ, যেখানে আবার কামনালিঙ্গ, যা মা পার্বতীর প্রিয় লিঙ্গ ছিল, সব রকমের মনোকামনা পূর্ণ করার পবিত্র লিঙ্গ বলে মনে করা হয়। একই স্থানে শক্তিপীঠ এবং শিবলিঙ্গের অবস্থানের ফলে দেওঘরের কামনালিঙ্গকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম বলে মনে করা হয়। এই কামনালিঙ্গের জলাভিষেক করলে শিব, সতী, পার্বতী, বিষ্ণু, ব্রহ্মা সহ সমস্ত দেবতা প্রসন্ন হয়ে থাকেন। শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত দেওঘর থেকে 102 কিলোমিটার দূরে অবস্থিত সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে কঠিন যাত্রাপথ অতিক্রম করে শিব শক্তির জলাভিষেক করে। এখানকার কাঁওর যাত্রা বিশ্ববিখ্যাত এবং প্রত্যেক সনাতন ধর্মে বিশ্বাসী লোক এখানে একবার অবশ্যই আসতে চায়। শিব ও শক্তির মিলনস্থল এই পবিত্র দেওঘর সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। কামনালিঙ্গ আপনার সকল মনোকামনা পূর্ণ করুক, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। বাবা বৈদ্যনাথ মন্দির ছাড়াও আশেপাশে আরো অনেক দিব্য মন্দির আছে, যেগুলি দর্শন আপনার অবশ্যই করা উচিত। বাবা বৈদ্যনাথের দর্শন ততক্ষণ অসম্পূর্ণ বলা হয় যতক্ষণ না আপনি বাসুকীনাথের দর্শন করছেন। কিন্তু প্রথম দিকে এরকম প্রথার প্রচলন ছিল না, আর না এই কথার পুরাণে কোনো বিবরণ দেওয়া আছে। এই মন্দিরটি দেওঘর থেকে 42 কিলোমিটার দূরে জলমুন্ডি গ্রামে অবস্থিত। এখানে স্থানীয় কলাকৃতির বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। এর ইতিহাসের সম্পর্ক ননিহাটের ঘাটের সঙ্গে সংযুক্ত। বেজু মন্দির বাবা বৈদ্যনাথ মন্দির পরিসরের পশ্চিমে অবস্থিত। দেওঘরের মুখ্য শহরে আরো 3টি মন্দির অবস্থিত। এই মন্দিরগুলো বেজু মন্দির নামে পরিচিত। এই মন্দিরগুলোর স্থাপনা মন্দিরের মুখ্য পুরোহিতের পূর্বপুরুষেরা বহু যুগ আগে করেছিল। আপনি বাবা বৈদ্যনাথ ধামের যাত্রায় এলে আর যে মন্দিরে দর্শন করবেন তার মধ্যে একটি প্রধান মন্দির হলো নবলীক্ষা মন্দির। বলা হয় এই মন্দিরের স্থাপনা প্রাচীন সময়ে 9 লাখ টাকা খরচ করে করা হয়েছিল। এই মন্দিরের প্রাচীন কলাকৃতির ছবি আপনিও দর্শন করতে পারবেন। এছাড়াও আপনাকে ত্রিকুট পাহাড়ের দর্শন অবশ্যই করা উচিত। তার সাথে সাথে তপোবন পাহাড়, নন্দন পাহাড় ইত্যাদি দেওঘরের মুখ্য পর্যটন স্থলের কেন্দ্রবিন্দু।